রাদিয়াল্লাহু তাআলা সম্মুখে তীর নিক্ষেপ করলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে ইবনে সাদ, তুমি কি যুদ্ধের সূচনা করলে? এরকম ইয়াজিদের পক্ষ থেকে সর্বপ্রথম যুদ্ধের সূচনা করা হয়। এক পাপিষ্ঠ ইয়াজিদি কুফি সে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সামনে, তাবুর সামনে অগ্নি প্রজ্বলিত দেখে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছেন, হে ইমাম হুসাইন, তুমি কি জাহান্নামের আগুনে পুরার আগেই এই দুনিয়ার আগুনে জ্বলতেছ? বলেন না নাউজুবিল্লাহ। হযরত ইমাম আলী ওয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে ইয়াজিদি, তোমার কি ধারণা যে আমি জাহান্নামের আগুনে পড়ব? তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে দরখাস্ত করলেন, দোয়া করলেন, হে আল্লাহ, তুমি তাকে শাস্তি দান করো। সঙ্গে সঙ্গে সেই ইয়াজিদি একটি গোড়ার মধ্যে ছিল। গোড়ার গর্তের মধ্যে যখন তার পা পড়ে গেল, তখন সেই গোড়া থেকে সেই ইয়াজিদি পড়ে গেল জমিনের মধ্যে। তারপরে সেই গোড়া টেনে টেনে সেই ইয়াজিদিকে সেই আগুনের মধ্যে নিক্ষেপ করে দিল। বলেন না সুবহানাল্লাহ। এখন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেই কারবালার ময়দানে সেই ইয়াজিদির জন্য কি করলেন? বদদোয়া করলেন। সঙ্গে সঙ্গে সেই ইয়াজিদি কিন্তু এই দুনিয়ার আগুনে কি করে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আরেকজন ইয়াজিদি বললেন, হে ইমাম হুসাইন, দেখো কারবালার এই ফুরাত নদী, সেই ফুরাত নদীর পানি কত সুমিষ্ট, কত নির্মল স্বচ্ছ, কিন্তু আজকে দেখো তোমার জন্য এই কারবালার এই ফুরাত নদীর পানি তোমার জন্য নয়। খোদার কসম, আজকে তোমাকে এক বিন্দু পানিও কি সেখান থেকে পান করতে দিব না। বলেন না নাউজুবিল্লাহ। এই কথা যখন বললেন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেই ইয়াজিদি বলতেছেন যে আজকে তোমাকে পিপাসার্ত এবং তৃষ্ণার্ত করে কি করে তোমাকে রাখা হবে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আল্লাহুম্মা আমিতহু আতিশান, হে আল্লাহ, তুমি তাকে তৃষ্ণার্ত এবং পিপাসার্ত করে তাকে মৃত্যুদান করো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করতে দেরি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া মুহূর্তের মধ্যে কবুল করে ফেললেন। সেই ব্যক্তির হাত থেকে তার গোড়াটা সরে গেল। সেই ব্যক্তি গোড়াকে ধরার জন্য অনেক দৌড়াদৌড়ি করলেন। এক পর্যায়ে সে গোড়ার কিছু হাঁটতে হাঁটতে সে ব্যক্তি ক্লান্ত হয়ে গেলেন। অবশেষে সেই হায় পিপাসা, হায় পিপাসা, হায় পিপাসা বলে এরকম ভাবে চিৎকার করতে লাগলেন। অবশেষে তার সামনে পানি আনা হলো। সে অনেকবার চেষ্টা করছে পানি পান করার জন্য, তারপর সে বিন্দু মাত্র পানি পান করতে পারেন নাই। বলেন না সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে দুই হাত তুলে বলতেন, হে প্রভু, আজকে আমি হুসাইনের বিরুদ্ধে যারা যুদ্ধ করতে এসেছে তুমি তাদেরকে শেষ করে দাও, আল্লাহ কিন্তু মুহূর্তের মধ্যে কি করতেন? তাদেরকে শেষ করে দিতেন। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেই দরখাস্ত না করে ওনার নাজার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আগে থেকে ভবিষ্যৎবাণী করেছেন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 100 হিজরিতে সেই কারবালার ময়দানে কি করবেন? শাহাদাত বরণ করবেন। বলেন না সুবহানাল্লাহ। উনি সেই শাহাদাতের সুরা পান করলেন। এবং কি ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একমাত্র ইসলামকে জিন্দা করার জন্যই শহীদ হয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইকবাল বলেন, ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা के बाद। ইসলাম এই কারবালার পরেই কি হয়েছিল? জিন্দা হয়েছিল। ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শুধু উম্মতের নানাজির উম্মতের জন্য উনি শহীদ হয়েছেন। কাল কিয়ামতের মাঠে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং আমার দয়াল নবী রাহমাতুল্লাহ আলামিন সেই শহাদায়ে কারবালার রক্ত নিয়ে উম্মতের নাজাতের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুরবানি দিয়ে অসংখ্য অগণিত উম্মতকে নাজাতের ব্যবস্থা করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে জানেন এই মাদ্রাসা আহলে বায়াতের মাদ্রাসা, আওলাদে রাসূলের মাদ্রাসা। সেই আওলাদে রাসূলের সাথে সম্পর্ক আমাদের অবশ্যই রাখা দরকার। কারণ আওলাদে রাসূলের সাথে যখন আমরা সম্পর্ক রাখবো, অটোমেটিক ভাবে তখন আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টি হাসিল করব। কিতাবের মধ্যে আসছে, সময় কম সেজন্য আমি অল্প সময় একটু বলবো, আপনারা শুনবেন। কিতাবের মধ্যে আসছে যে ব্যক্তি আলে মুহাম্মদের ভালোবাসা দিয়ে ইহজগৎ ত্যাগ করবে সে শহীদ মর্যাদা পায়। বলেন না সুবহানাল্লাহ।
আহলে বায়াতের সাথে আওলাদে রাসূলের সাথে যদি কেউ ভালোবাসা রাখে তাহলে এই ইহজগৎ থেকে যখন সে বিদায় নেবে তখন সে শহীদ মর্যাদা পাবে। যে ব্যক্তি আলে মুহাম্মদের ভালোবাসা নিয়ে ইহজগৎ ত্যাগ করে সে নাজাত প্রাপ্ত হয়ে ইহজগৎ থেকে ত্যাগ করে। যে ব্যক্তি আলে মুহাম্মদের ভালোবাসা নিয়ে ইহজগৎ ত্যাগ করে সে তাওবাকারী হিসেবে ইহজগৎ ত্যাগ করে। যে ব্যক্তি আলে মুহাম্মদের ভালোবাসা নিয়ে